ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকালে অনুষ্ঠিত প্রথম বড় তিনটি নির্বাচনে ডেমোক্রেটরা বিপুল জয় পেয়েছেন। নিউ ইয়র্ক সিটিতে জোহরান মামদানি ইতিহাস গড়ে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। নিউ জার্সিতে মাইকি শেরিল এবং ভার্জিনিয়ায় এবিগেইল স্প্যানবার্গার হয়েছেন জয়ী। এই ফলাফল ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে জনগণের অসন্তোষ প্রদর্শন করে এবং ভবিষ্যতের নির্বাচনে ডেমোক্রেটদের প্রভাব বাড়াতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকালে অনুষ্ঠিত প্রথম বড় তিনটি নির্বাচনে ডেমোক্র্যাটরা ব্যাপক জয় পেয়েছেন। মঙ্গলবার নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সি ও ভার্জিনিয়ায় অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে ট্রাম্প বিরোধী জনমত স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি জয়ী হয়ে ইতিহাস গড়েছেন। আফ্রিকায় জন্ম নেয়া দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মামদানি শুধু শহরের প্রথম মুসলিম মেয়রই নন, বরং এক শতাব্দীর মধ্যে সবচেয়ে তরুণ মেয়রও। তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস লিওয়াকে পরাজিত করেছেন। ট্রাম্প প্রকাশ্যে মামদানির বিরোধিতা করে সতর্ক করেছিলেন, তার জয়ে ফেডারেল তহবিল বন্ধ করে দেয়া হবে। নিউ জার্সিতে ডেমোক্র্যাট প্রার্থী মাইকি শেরিল গভর্নর নির্বাচনে জয়ী হয়ে রাজ্যের ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হতে যাচ্ছেন। তিনি ট্রাম্প ঘনিষ্ঠ রিপাবলিকান জ্যাক সিয়াতারেল্লিকে পরাজিত করেছেন। ভার্জিনিয়ায় সাবেক কংগ্রেস সদস্য ও প্রাক্তন CIA কর্মকর্তা এবিগেইল স্প্যানবার্গার জয়ী হয়েছেন। তিনি রাজ্যের ইতিহাসে প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব নেবেন। বিশ্লেষকরা বলছেন, এই তিনটি রাজ্যের ডেমোক্র্যাটদের এই সাফল্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে জনগণের অসন্তোষ স্পষ্ট বার্তা এবং আগামী কংগ্রেস নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে।